নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কালিয়া। একদম অথেন্টিক একটি বাঙালি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি খুবই ঝটপট তৈরি হয়ে যায়, কাজেই যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন চিংড়ি মাছের কালিয়া। আর উপকরণ লাগে খুব সামান্য, যেটা সহজেই আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপিটি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। রান্নার আগে যে কোনো মাছকেই লবণ ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে পরে মাছের মধ্যে থেকে গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায়। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 6 থেকে 7টা রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝুরি করে কেটে নিয়েছি। এবারে একটি মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচ পোস্ত, 4 থেকে 5টে কাঁচা লঙ্কা, যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1 ইঞ্চি মতো আদা কুচি, সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা যেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়, সেদিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সরষের তেল। সরষের তেলে মাছের টেস্ট অনেক বেশি ভালো লাগে, আর এই ধরনের রেসিপিগুলোর জন্য সরষের তেলই কিন্তু একদম বেস্ট একটা অপশন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরা। ভালোভাবে ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে এবার এখানে পেস্ট করে রাখা সমস্ত মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময়ই এর মধ্যে বেসিক কিছু মশলা, যেমন পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর রঙের জন্য দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো মিশিয়ে নিয়ে আবার ভালো করে সমস্ত মশলাটাকেই কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই সময় এর মধ্যে 2 টেবিল চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কম করে দিতে হবে, না হলে অনেক সময় টক দই ফেটে যায়। এবারে লো ফ্লেমেই ভালো করে আবার সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আবারও তেলটা ভেসে উঠছে। এবারে তেল ভেসে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব গন্ধের জন্য 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু শুধু গন্ধও বাড়াবে তা নয়, এই রান্নার টেস্টকেও অনেকটাই বাড়িয়ে দেবে। এবারে এই সমস্ত মশলাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে লো ফ্লেমে এটাকে ঢেকে রাখার জন্য গ্রেভির টেস্টটা অসাধারণ হবে। তবে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবেন। মশলাটাকে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এখানে আলাদা করে কিন্তু ভাজবো না। তবে এটাও অপশনাল, আপনারা যদি চান তাহলে মাছগুলোকে সামান্য একটু ভেজে নিতে পারেন। তবে এইভাবে ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে এই চিংড়ি মাছের কালিয়াটা রান্না করে দেখবেন, সত্যি মাছটা অসাধারণ লাগে খেতে। আর আপনারা যদি এই মাছ ভাজতে চান, তাহলে আপনাদের বলে রাখি, হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু দেখবেন চিংড়ি মাছটা শক্ত এবং বাবুলগামের মতো চিউই হয়ে যায়। চিংড়ি মাছ সবসময় লো ফ্লেমে সামান্য এপিট ওপিট করে ভাজতে হয়, তাহলেই এটা সফট থাকে। আর এইভাবে ম্যারিনেট করে যদি মাছটা তৈরি করেন, তাহলে দেখবেন মাছটা
খুব সুন্দর সফট আছে এবং এই টোটাল গ্রেভির গন্ধটা বা টেস্টটাও মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে গেছে। মাছটাকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমেই 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেব। মাছটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জল ব্যবহার করার জন্য মাছের কুকিং প্রসেসটা একদমই বন্ধ হবে না, মাছের টেস্টটাও চেঞ্জ হবে না। গ্রেভি আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এইবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। এবারে 5 মিনিট ঢেকে হাই ফ্লেমে রেখে দিলেই দেখবেন মাছের গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মাঝখানে একবার ঢাকনাটা সরিয়ে আবারও এটাকে একটু নেড়ে দিন, তাহলে বোঝা যাবে যে গ্রেভিটা আবার যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। এটা রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমার আজকের চিংড়ি মাছের কালিয়ার রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট। এটা দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তবে সত্যি বলতে তার যা গন্ধ বেরিয়েছে সেটা জানার জন্য একবার হলেও রেসিপিটি আপনাদেরকে অবশ্যই ট্রাই করে দেখতে হবে। আশা করছি আজকের এই খুবই সহজ আর ইউনিক ধরনের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন।